এখন এখানে কি হয়েছে? বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে তো? কি গো, তুমি চুপ করে আছো কেন? রুদ্রদা, বলো না কি হয়েছে? আজ না তোমার বাড়িতে একটা শুভ কাজ? কোনো সমস্যা হয়নি তো? নিজের সমস্যাটা সৃষ্টি করে আবার প্রশ্ন করছো। আমি অরিনের মুখে ভাতে সমস্যা সৃষ্টি করেছি? এই তুমি কি বলছো রুদ্রদা? কি করেছি আমি? কি মনে করি তুমি আজ অরিনের কাছে যাওনি? শুনি। তুমি কোথায় যাচ্ছ? আমি আমি মানে তোমার যাওয়া হবে না। অর্পিতা, না নীলিমা, মৌরিকে করে যাবে? কি আশ্চর্য, আমরা একটা শুভ কাজে যাচ্ছি। এখন অন্তত 1 বছর ওর কোথাও যাওয়া উচিত নয়। নিয়মটা তো নিয়মই নাকি? আর কারোর জন্য না হোক, অরিনের মঙ্গলের কথা ভেবে মৌরির এসব এখন মানা উচিত নীলিমা। পয়া অপয়া এসব কুসংস্কারে তুমি বিশ্বাস করো মৌরি? নাকি তোমার মনে হয় আমি অথবা নলিনী এসবে বিশ্বাস করি? আমাদের কথা বাদ দাও, আমাদের কথা বাদই দাও। আমাদের পিসিমা পর্যন্ত এক্সপেক্ট করছিলেন যে আজকে তুমি আসবে। আমিও যে এসব কুসংস্কারে বিশ্বাস করতাম না, কিন্তু এখন যে বড় ভয় করে। আমার জন্য যদি অরিনের কোনো ক্ষতি হয়ে যায়, কোনো অমঙ্গল হয়। তোমার জন্য অরিনের কোনো ক্ষতি বা মঙ্গল হতে পারে না মৌরি। কারণ আমরা জানি তুমি অরিনকে কতটা ভালোবাসো, কিন্তু তুমি জানো না যে তোমার আশীর্বাদ অরিনের কাছে কতটা ইম্পর্টেন্ট, কত দাম। জোর করো না, তুমি বাড়ি যাও। অন্নপ্রাশনের শুভ সময়টা পেরিয়ে যাচ্ছে রুদ্রদা। অন্নপ্রাশন? কিসের অন্নপ্রাশন? নলিনী আমায় স্পষ্ট বলে দিয়েছে তোমাকে এখান থেকে জোর করে নিয়ে যেতে। তুমি না গেলে তো অন্নপ্রাশনটা হবে না। ঠিক আছে, ঠিক আছে, আমি এখানে বসলাম। যতক্ষণ না তুমি যাচ্ছ আমি এখান থেকে 1 পা নড়বো না। প্লিজ রুদ্রদা। প্লিজ মৌরি, তোমাকে এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো একটিও আমার কথা নয়, সব তোমার দিদি ভাইয়ের কথা। তুমি কি চাও তোমার জন্য আমার আর তোমার দিদি ভাইয়ের মধ্যে ঝগড়া হোক? তুমি দিদি ভাইকে বোঝাও। ভাই বুঝবে না মৌরি, বুঝবে না। আমার একটা প্ল্যান আছে। আমরা তো এমনটা করতে পারি, অনুষ্ঠানের জায়গাটা তো পাল্টাতে পারি। এই ধরো আমি সবাইকে ফোন করে এখানে ডেকে নিলাম, সবাই এখানে চলে এলো, তারপর অনুষ্ঠানটা এখানে হলো। তুমি যদি অরিনের কাছে যেতে না পারো, অরিন তো তোমার কাছে আসতে পারে। প্লিজ ছেলে মানুষই করো না, তুমি বাড়ি যাও। আমি এখান থেকে অরিনকে আশীর্বাদ করবো। শোনো মৌরি, কি ভাবোটা কি তুমি নিজেকে? না দিদার না, আমি কোনো কথা শুনতে চাই না। প্লিজ 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 শোনো না, শোনো, এরকম করো না। আজকে দিনে অন্নপ্রাশন না হলে এরপরে আর ভালো তারিখই নেই। দিদা, আমি বললাম তো, তারিখ না থাকে না থাকুক। নলিনী, নলিনী, মৌরি যদি না আসে। মা, আমি আগেই তো বলেছি, মৌরিকে ছাড়া আমি অরিনের অন্নপ্রাশন করবই না। কি আশ্চর্য জেদ রে বাবা, সব তো তোমার জন্য হলো অর্পিতা। তোমাকে আমি বারণ করিনি বারবার যে মৌরিকে নিয়ে তোমাকে ভাবতে হবে না? বারণ করিনি তোমাকে? মা মা মা, ঠিক আছে, এখন শুধু শুধু একে ওকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই। দেখুন, পরিস্থিতি কিন্তু ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। এখন যদি অরিনের মুখে বাচ্চা না হয় তাহলে তো। আরে ওই তো রুদ্রদা চলে এসেছে, রুদ্রদা এসে গেছে।
হলো? তুমি কি না বাড়িতে বসেছিলে? এই তুমি আমাদের জন্য কেয়ার করো। নিখিল নেই, আমার ভাই নেই, তাহলে তুমিও আসবে না? দিদি ভাই, ও দিদি ভাই, দেখি দেখি দেখি। ব্যাস, আর একদম কান্নাকাটি নয়। অরিনের অন্নপ্রাশনের শুভ সময়টা বেরিয়ে যাচ্ছে।